করে আল্লাহ ভীষণ গরম, ভীষণ ভীষণ গরম পড়তেছে। তো এই কয়দিন এই যে দৌড়াদৌড়ি, ঘর ছাড়া, পালাপালি, এই গরমে গাছের মধ্যে কোনো যত্নও নিতে পারি নাই। মানে গাছগুলো এত বেশি হাহাকার হয়ে গেছিল, মানে বলার বাইরে। যে জায়গায় আমরা প্রতিদিন গোসল করেও মানে শরীরের মধ্যে শান্তি পাচ্ছি না, এত পরিমাণ গরমের তাপ। আর এদিকে বাতাস তো আছে, বাতাস বইছে। হ্যাঁ, তো বাতাস হচ্ছে সবসময় বয় না, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের কাজ, আল্লাহ পাকের সিদ্ধান্ত। প্রকৃতি হচ্ছে আল্লাহ পাকের ইশারাতে হয়। তো যেমন ধরেন কোথাও শিলাবৃষ্টি হচ্ছে, যেমন ধরেন কোথাও অনেক ঘূর্ণিঝড় হচ্ছে, তো এগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। আর এগুলোর সাথে মানে কেউ, কোনো সাধারণ মানুষ আল্লাহর কোনো কাজের সাথে মোকাবেলা করতে পারে না, শুধুমাত্র বান্দার সাথে মোকাবেলা করতে পারে। তো আসুন, আমি যে গাছগুলা মানে সবগুলাকে পানি দিলাম, মানে এমন অবস্থা হয়েছে গাছগুলা, এটা বলার বাইরে। তো সবগুলা গাছে পানি দিয়েছি, দেখো এই যে সবগুলা গাছেই পানি দিলাম আজকে। এটা হচ্ছে তোমার লাউ গাছ, প্রচুর লাউ করা আসে কিন্তু ধরে না। হ্যাঁ, ধরে না। এই যে প্রচুর লাউয়ের করা, প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় মনে হয় লাউ ধরছে আর কি। তো সবগুলা গাছে পানি দিছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আসলে গাছ হচ্ছে প্রকৃতি। এই গরমের জন্য আমি সবাইকে একটাই কথাই বলবো, আপনি এই সিজনে, হ্যাঁ, এখন হচ্ছে গাছ লাগানোর জন্য উপযুক্ত একটা সময়। অনেকেই মনে করেন যে বর্ষার মৌসুমে গাছ লাগানো উপযুক্ত সময়, কিন্তু অনেক সময় বর্ষার দিনে গাছ লাগাইলেও কিন্তু বর্ষার কারণে গাছগুলো ভালোভাবে হয় না, মাটি ধুয়ে যায়। তারপর হচ্ছে অনেক গাছের গোড়ায় পানি সহ্য করতে পারে না। তো আমি সেই তুলনায় বলবো যে আপনারা এই সময়, এই গরমের সিজনে, এই গরমের মৌসুমে আপনারা বিকালের দিকে, এ দেখেন আমার গাছগুলো একদম ফোঁটা ফোঁটা হয়ে গেছিলো। তো আজকে যখন পানি দিছি, এ দেখেন পানি দিছি, তো গাছগুলো এখন একটু সতেজ হয়েছে। তো সবগুলা গাছের গোড়ায় পানি দিয়েছি। এগুলো হচ্ছে আমি গেছে মানে এই রমজানে পুদিনাগুলো লাগাইছি। আমার তো আগে অনেক পুদিনা ছিল, তো আজকে কয়েক বছর আমি পুদিনা কিনে খাচ্ছি। এর আগে কিন্তু আমার পুদিনা কিনে খেতে হতো না, আমি আরও বিক্রি করছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি এই বছর পুদিনাগুলো হয়েছে। তো এখানেও লাগাইছিলাম, এগুলো হয় নাই, এগুলা থেকে ইনশাল্লাহ বিস্তার হবে। যাই হোক, দোয়া করবেন পুদিনার জন্য। তো আমি বলবো, এই যে মৌসুমে আপনারা চাইলে বিকালের বেলা আপনারা গাছ লাগাইতে পারেন। হ্যাঁ, প্রতিটা গাছে কিন্তু পানি দিচ্ছি, প্রতিটা গাছে খুবই সুন্দর। এই যে প্রকৃতিকে ভালোবাসি, আবার চিন্তা করেন আমাদের মন মানসিকতা কত সুন্দর। যারা গাছপালা ভালোবাসে, যারা প্রকৃতি ভালোবাসে, আমরা কারোর সাথে ঝগড়া করার, কারোর সাথে গিয়ে লাগালাগি করার সময় পাই কোথায়? আমাদের কোনো সময়ই নেই, কারণ আমরা সংসারের জন্য রান্নাবান্না করি, নিজে প্রকৃতির চিন্তা করি, প্রকৃতি লাগাইলে কখন আমার বাড়ির আঙিনাটা সুন্দর লাগবে। হ্যাঁ, নিজে কী করলে একটু ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকবো। হ্যাঁ, শুধু এই চিন্তাই করি, আমাদের অন্য কোনো চিন্তা নেই। তো এই জন্য বলবো, এখন এই গরমের মৌসুম, আপনারা চাইলে এই গরমের মৌসুমে কিন্তু আপনারা সুন্দর করে বিকালবেলা আপনাদের পছন্দের একটা গাছ সুন্দর করে গর্ত করে, হ্যাঁ, একটু ভালো করে গর্ত করে গাছের ওই গর্তের মধ্যে আগে পানি দিবেন, পানি দিয়ে চারাটা রোপণ করে দিয়ে আবারও পানি দিবেন। তারপরে দেখবেন ইনশাল্লাহ, যাতে, তবে গাছ রোপণ করার পরে চিন্তা করবেন ওই গাছে একটু ছায়া থাকার মতো। গাছটায় যেন একটু ছায়া থাকে। আর গাছটা 2-3 দিনের ভিতরে ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে, মানে ভালো করে শক্ত হয়ে মজবুত হয়ে দাঁড়াবে। তখন হচ্ছে আপনি প্রতিদিন যত্ন নেবেন। যেহেতু এখন আমরা প্রতিদিন গোসল করি গরমের জন্য, তো কারণ অনেকেই হচ্ছে 2-3 বারও গোসল করে শুধুমাত্র গরমের জন্য, শারীরিক আরামের জন্য। তো গাছগাছালি হচ্ছে প্রতিদিন শুধু এক টাইম পানি দিলে হবে, সকাল হোক আর বিকাল। আপনি একটা টাইম নির্ধারিত করবেন, সেটা হচ্ছে সকাল অথবা বিকাল। তো আপনি যেমন 3 বেলা খাবার দাবার খান, যেমন ধরেন
দুপুরে ভাত খান, সকালে ভাত খান, রাতে ভাত খান, সকালে নাস্তা করেন, 10টার দিকে নাস্তা করেন, তারপর হচ্ছে বিকালে নাস্তা করেন। এরপর হচ্ছে আপনি চাইলে রাতে ডিনার করার আগেও 7টা 8টার দিকেও আবার নাস্তা করেন। কেন আপনি ডিনার করতে করতে হয়তো বা অনেক রাতও হয়ে যায়, যেখানে আপনার 10টা বেজে যায় বা 12টা বেজে যায়, সেই অনুযায়ী আপনি ডিনারের আগে নাস্তা আরও একবার করেন। তো যাই হোক, এটাই। তো সেই হেতু আপনি একটা গাছগাছালি যদি রোপণ করেন, ওই গাছগাছালির জন্য প্রচুর যত্ন নিতে হবে। যত্ন যদি না নেন তাহলে হবে না। এখন আপনারা বলতে পারেন যে আমি এতগুলো গাছ লাগাইছি, গাছ থেকে কী খাইছি? কোনো গাছে তো কিছুই দেখতেছি না। আপনারা হয়তো এই ভিডিও দেখে বলতে পারেন, কিন্তু একটা কথা চিন্তা করবেন, এই যে গরমের মৌসুম, সেখান থেকে আমি বাতাস পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, হ্যাঁ? এই যে বিভিন্ন কালারের এই যে সবুজের সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি। তো এর চাইতে আর কি? তো এখন আমি সেই জন্য বলবো, আপনারা অক্সিজেনের কথা চিন্তা করে, গরমের আরামের কথা চিন্তা করে আপনারা বেশি বেশি করে গাছ লাগান, হ্যাঁ? প্রত্যেক মানুষ, অনেক অনেক শিক্ষিত পরিবারের মানুষ এবং স্কুল থেকে অনেক অনেক মানে শিক্ষকেরা সব সময়, তারপর সরকারি অধিদপ্তর থেকে সবসময় বলা হচ্ছে যে আপনারা একটি করে হলেও গাছ লাগান, গাছের কথা চিন্তা করুন। তো আমার তরফ থেকেও, আমিও সামান্য সাধারণ মানুষ, গাছপ্রেমী মানুষ, প্রকৃতিপ্রেমী মানুষ, আমিও বলবো যে আপনারা একটা করে গাছ লাগান আর নিজের জন্য অক্সিজেন তৈরি করুন, দেশের জন্য অক্সিজেন তৈরি করুন। এটা আমরা প্রত্যেকের জন্য মঙ্গল হবে আর কি। তো যাই হোক, তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি যে বিপদ আছি, সে বিপদ থেকে যেন আল্লাহ আমাকে রক্ষা করে, হ্যাঁ? আপনারা দোয়া করবেন আমার জন্য, কারণ আমি এখন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ভয়ের মধ্যে আছি, হ্যাঁ? তো যাক, আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ।